আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। এটা আগের দিন রাত্রিরের দেখুন আকিল বাবা কি করেছে। এই লাইটগুলো উপরে ছিল, খুলে এনে রেখে দিতে বলেছি, ও এনে এইভাবে সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে দেখুন। এই সামনের দিকেরটা লাগিয়েছে, এটা তো খুলে নিতে হবে, এই দিকে তো কাজ হয়, এই দিকে হবে না, তাই জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। নেক্সট ডে মর্নিং। কার জুতো এটা? আতিফের জুতো আব্বু কিনেছে কার জন্য? আতিফের জন্য। আচ্ছা, হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দিয়েছি। ওখানে আছে ডাল মাখানি আর এই পরোটা গরম গরম, এক্ষুনি চলে যাবে, তাই জন্য খাইয়ে দিচ্ছি। আমি, আকিল বাবা, আতিফ বাবা সকালে খেয়েছি, এখন হাজব্যান্ডকে দিলাম। বাবু তোমার, আকিল তাড়াতাড়ি বের হো, আতিফ বাবু তোমার সাথ নিচ্ছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আল্লাহর ভরসায়, আল্লাহর ভরসায়। আকিল যাচ্ছে ওর ফুম্মার বাড়ি, ওর ভাই যেন অর্ধেকটা নিতে আসছে আর অর্ধেকটা ও যাবে একসঙ্গে, ওই নদীর ধার পর্যন্ত নিতে আসছে। আকিল চলে গেল, আতিফ বাবুর জুতো পরে রেডি হয়ে গিয়েছে। এ বাবা, এটা কি হচ্ছে আতিফ? এটা কি হচ্ছে? তুমিও চলে যাবে, আকিলও চলে যাবে, আমার কপালটা আজকে কি যে হবে খারাপ। তোমার কতক্ষণ টাইম আছে? হুম, না গো, তাহলে আমি গোসলটা করে নিতাম, তাহলে হবে না। গোসলটা করে নিলে না ঠিক সুবিধা হয়ে যেত, রান্না যাই হোক একটা করে নেবো, আমি আর আতিফ বাবু খাবো, কিন্তু গোসলটাই তো মেন। হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি উপরে চলে এসেছি। উপরে এসে আর গাছে যেই সব পেয়ারাগুলো পাকা ছিল সেইগুলো সব ফেলে দিলাম, দিয়ে তারপরে এই টিনটা পরিষ্কার করছি। গাছটাকে একটু নাড়িয়ে দিলাম, তো নাড়িয়ে দিতে যে পাকা পেয়ারাগুলো ছিল সেইগুলো পড়ে গেল, পড়ে যাওয়ার পর এগুলো পরিষ্কার করে দিলাম। তারপরে আমি নিচে চলে গিয়েছিলাম, নিচে কাজ করে, রান্নাবান্না কিছুই করিনি, কাজ করে আর কাপড়গুলো ওপরে দিতে চলে এসেছিলাম, কারণ আবার বৃষ্টি আসবে, আবার তুলতে হবে, তাই জন্য একেবারে উপরে দিয়ে দিলাম। এখন 1:25 বাজে আর আমি এই মাত্র কিচেনে এলাম, এসে দুধ ফোটাচ্ছি। আর আমার রান্না বান্না এখনো কিছু হয়নি, কিচ্ছু করিনি, রান্না বান্না এই করব। শাকটা সকালে কেটে রেখেছিলাম, মূলো শাক, ওইটা ভেবেছিলাম করব। তারপর ভাবছি আতিফ বাবু আর আমি খাবো তো একা, তো এইগুলো আর রান্না করে কি করব, তাই জন্য ভাবলাম একটু তাহেরি মতো করে নিই, খিচুড়ি তাহেরি যেটাই হোক একটা করে নিই, তাই জন্য আর কি ডাল চাল ভিজিয়ে দিয়েছি। এ বড় প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি, ছোটটাই হবে না, তাই জন্য। হয়ে গিয়েছে, বন্ধ করে তো রেখে দিয়েছি। আতিফ বাবুর জন্য একটু তুলে নেব, নিয়ে তারপরে আমি আবার কি করি সেটাও আপনাদের দেখাবো। গরম মশলা দিয়ে করেছি, এটা কি করেছি নামটা আপনারা দেবেন। আতিফ বাবুর জন্য আমি প্রথমে তুলে নিচ্ছি, আতিফ বাবুকে তো আর ওইগুলো দেওয়া যাবে না, ওকে প্লেন খাওয়াবো। দিয়েছি সামান্য একটু ফুড কালার আর একটু দুধ। এসে দিয়ে দেবো গোলাপ জল। এটাকে প্রথমে নিচের দিকে একটু দেব, তারপরে উপরে দেব, দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। নিচের দিকে দিয়ে সমান করে দিয়েছি, আর এই উপরে দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দেব ঘি, দিয়ে দেবো এই 1 চামচ ঘি, দিয়ে আমি আবার একটু জিরোই দিয়ে রেখে দেব, মানে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দেব, 2-4 মিনিট রেখে দেব। প্রেসারের ঢাকাটা আর পুরো দিচ্ছি না, এমনি এরমভাবে রেখে দিচ্ছি। আতিফ বাবুকে এবার খাইয়ে দেব। গাইজ, এটা পোলাও না বিরিয়ানি না তাহেরি জানি না, এত সুন্দর হয়েছে। হাজব্যান্ড বলেছে আমাকেও আবার করে দেবে, একটুখানি ছিল রাত্রিরে দিয়েছি। এখানে আমার লাঞ্চ রেডি হয়ে গিয়েছে, আতিফ বাবুকে খাওয়াচ্ছিলাম তো, তাই জন্য আর কি আমার এত দেরি হয়ে গেল। এখন বাজে 2:30।
2:30 বাজে, 2:30টার সময় আমাকে খেতে হচ্ছে। আর ফ্রিজে কষা মাংস আছে, 2 পিস রেখে দিয়েছিলাম, সেইটা আর কি এর সঙ্গে খেয়ে নেবো, বার করে নিই। চলুন খেয়ে নিই, তারপর পরে ফিরে আসছি। আমার চুলোটার কি অবস্থা দেখুন, চুলোটা বর্ষার পানিতে ছাদে রয়ে গিয়েছিল। আর এখানে আমি এই যে রড দিয়েছি, রডটাও জং ধরে কি অবস্থা হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি আবার ফেলে দিচ্ছ। বর্ষার পানিতে ছাদে ছিল তো এই অবস্থা হয়ে গিয়েছে, তবুও তো আমি শেষের দিকে একবার তুলে রেখে দিয়েছি। এটাকে ঠিক করতে হবে, বাদাম ভাজতে হবে। বাদাম ভাজা হচ্ছে না, বর্ষা চলে যাচ্ছে। কবে থেকে বলছি হাজব্যান্ড বেচারিকে ভেজে দেওয়া হচ্ছে না, ঠিক টাইমে খোলাচ্ছে না। চলে এসো আতি বাবা, শোবে তো, চলে এসো। আমাদের একটা চাচিমা অসুস্থ, আমরা দেখতে গিয়েছিলাম আর দরজায় খিলটা লাগিয়ে দিয়ে গিয়েছিলাম জানেন তো, এই পাশে। আর হাজব্যান্ড এসে শুয়ে আছে চুপ করে। আমি আতিক বাবাকে গেটের বাইরে বলছি তোমার আব্বু এক্ষুনি আসবে, সব শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না জানেন। গেটের বাইরে আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি, আর এইখানে চুপ করে রুমের মধ্যে আর কি বসে আছে, আমাদের কথা শুনছে। এখানে আমাদের জন্য চা করে নিলাম আর বাদাম ভিজিয়ে রাখলাম। আকিল বাবার ক্যারাটের মিল্কশেকটা বানাবো। আর ক্যারাটে থেকে চলে এসছে, আসার পর ওর মিল্কশেকটা বানিয়ে দিয়েছি, দেওয়ার পর দেখুন ওকে দিয়ে দিলাম। আর আমরা তারপর সন্ধ্যাবেলায় তো আর কিছু খাইনি, আমরা চা খেয়ে নিয়েছিলাম আগে, তাই জন্য বাবুকে আমি রাগ করেছি, তাই জন্য আতিক বাবু ওরা আব্বুর কোলের কাছে গিয়ে শুয়ে আছে। কি হয়েছে বলো? আমাকে নিয়ে যাবো না, বলো আমাকে নিয়ে যাবো না, যাবে আমার বাবা এসে করেছে। এই দেখো আম্মা যাবে, তো তোমাকে রাগ করলো, আমাকে নিয়ে যাবে, যাবে। আমি রাগ করেছি, তুমি বলছো আমাকে নিয়ে যাবে না, তবুও আতিক বাবু বলছে আম্মা যাবে, মানে আমাকে ও নিয়েই যাবে যতই রাগ করি। আমার ছোনা পাখি, এই তো আমার কলজে পাখি, কলজে আমার ছোনা। চলো রেডি হও, রেডি হও, রেডি হবো। আর তুমি রেডি হবে তো? চলো। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট ভিডিওয় দেখতে পাবেন, কারণ আজকে আমার এই ভিডিওটা পার্ট পার্ট করে 2বার দিতে হচ্ছে। আজকে এইটা দিচ্ছি, আর আজকে যদি নেট থাকে তাহলে আজকেই ভিডিওটা পোস্ট করব, না হলে কালকে অবশ্যই পোস্ট করব। তবে আজকে পোস্ট করার চেষ্টা করছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। লাইক করে দেবেন কিন্তু।